দেখুন বস, আজ অব্দি পাকিস্তানের সঙ্গে যতগুলো ভারতের যুদ্ধ হয়েছে এই সব যুদ্ধগুলো হয়েছে কাশ্মীরের জন্যই। তো এই পাকিস্তান বারে বারে কাশ্মীরকেই চাই কেন? অ্যাকচুয়ালি বস, এই ঝামেলা চলে আসছে 1947 সালের দেশ ভাগের সময় থেকে। অ্যাকচুয়ালি বস, পাকিস্তান কাশ্মীরকে চায় শুধু এটা সুন্দর বলেই নয়, বরং এটা তাদের জন্য ভৌগোলিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে এবং তাদের দেশের রাজনীতির দিক থেকে অনেকটা গুরুত্বপূর্ণ, তাদের জন্য অনেকটা জরুরি। যেমন দেখুন, কাশ্মীরের ভেতর দিয়ে অনেক বড় বড় নদী বের হয়, যেটা তাদের দেশে চাষবাসের জন্য, বিজলি উৎপাদনের জন্য, কারখানা, অফিস, আদালতে, এমনকি তাদের দৈনন্দিন জীবন যাপনের জন্য খুবই জরুরি। যেগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে তারা সব দিক দিয়ে বিপদে পড়বে। এবং সেই সঙ্গে সঙ্গে কাশ্মীর পুরো দুনিয়ার মধ্যে খুবই পপুলার একটা টুরিস্ট স্পট। কাজেই কাশ্মীর পুরোটা তারা হাতে পেয়ে গেলে তাদের দেশের পর্যটন শিল্প অনেক উন্নতি করবে। এছাড়াও এখানে টেস্টি টেস্টি ফলমূল পুরো দেশে বিদেশে অনেক চাহিদায় রয়েছে, কাজেই এখান থেকেও অনেক আমদানি হবে। তাছাড়াও তারা মনে করে যে এই কাশ্মীরের নিচে নাকি অনেক খনিজ সম্পদ রয়েছে, যেগুলো যে দেশেরই হাতে চলে যাবে সেই দেশ পুরো নাকি মালামাল হয়ে যাবে। এছাড়াও তারা সব থেকে বেশি যে কারণে কাশ্মীরকে চায়, কারণ তারা মনে করে যে কাশ্মীরে যেহেতু মুসলিমের সংখ্যা অনেক বেশি, সেহেতু হয়তো হিসেব মতো এটা তাদেরই হওয়া উচিত ছিল, এমনটা তারা মনে করে, যেটা হয়তো 1947 দেশ ভাগের সময় তারা দুর্ভাগ্যের কারণে পায়নি, ভারত নিয়ে নিয়েছে। এছাড়া পলিটিক্যাল কারণ তো আছেই, তাদের দেশে পলিটিক্যাল কখনো কোনো ঝামেলা তৈরি হলে তারা এই কাশ্মীরের মুদ্রাটাকে টেনে নিয়ে আসে জনগণের সামনে, জনগণের মাইন্ডকে ডাইভার্ট করে দেওয়ার জন্য। আচ্ছা, আপনি কোন দেশ থেকে এই ভিডিওটা দেখছেন এই মুহূর্তে? তারা কমেন্ট বক্সে নিজের নিজের দেশের আইডেন্টি কার্ড ছুড়ে মারুন দেখিনি।